يا الله. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে একটা কথা জিজ্ঞেস করি, তারপরে ওয়াজ। সারাদিন মজুরি দিলাম, খাটলাম। দিন মজুরি যারা করে সন্ধ্যার সময়, আসরের পরে, মাগরিবের আগে দিয়ে তাদের বেতন দেয়া হয়, তাই না? সারাদিন খাটাখাটনি করে বেতন দেওয়ার যে সময়টা, তার আগ দিয়ে চলে গেলাম। বুদ্ধিমান না বোকা? ঠিক তেমনি ভাবে দিনের যে মজলিসগুলা হয়, হাদিস শরীফে এসেছে, এই মজলিসগুলা আসমানওয়ালাদের কাছে আকাশের নক্ষত্রের মতো ঝলমল করা অবস্থায় দৃশ্যমান হয়। আপনারা জানেন মহাকাশের রং কি? ডার্ক, অন্ধকার। মহাকাশ যে মহাশূন্য, এটা অন্ধকার। আমরা যে বড় বড় তারাগুলা দেখি মিটমিট করে জ্বলে, এগুলো এক একটা আমাদের সূর্যের চেয়ে কোনোটা লক্ষ লক্ষ গুণ বড়। আর সূর্য আমাদের পৃথিবী থেকে মাত্র 13 লক্ষ গুণ বড়। তার চেয়ে অনেক বড় বড় স্টার, সূর্য, এগুলো মহাকাশের মধ্যে আছে। সেগুলোকে আমরা তারার মতো মিটমিট করতে দেখি। তো আসমানের থেকে আমাদের এই জমিনটাকে অন্ধকার দেখা যায়, এখানে কোনো আলো দেখা যায় না। হাদিস শরীফের মধ্যে আসে, শুধুমাত্র ওই সমস্ত মজলিস, যেই মজলিসে আল্লাহর জিকির হয়, আল্লাহর আলোচনা হয়, আল্লাহ পাকের নাম নেয়া হয়, ওই সমস্ত মজলিসগুলো আসমানওয়ালাদের দৃষ্টিতে তারার মতো ঝিলমিল করা অবস্থায় তারা দেখতে পান। অতএব উত্তর কামারগাঁও কাঁঠালবাড়ি বাইতুল আমান মসজিদের সামনে পাশে যে মজলিসটা হচ্ছে, এটা অতি ক্ষুদ্র এবং ছোট মনে হলেও আমাদের কাছে এটা মূলত আসমানওয়ালাদের কাছে অনেক দামি। পৃথিবীর জৌলুসপূর্ণ সুন্দর আলোকসজ্জায় সজ্জিত যে বিশাল বিশাল বড় বড় কনসার্ট গুলা হচ্ছে এখন, বিশাল রাজনৈতিক সভা সমাবেশ, মিটিং টিটিং হচ্ছে, এগুলো সব ডার্ক, অন্ধকার দেখা যায়। আপনাদের এটা জল ঝলমল করা অবস্থায় দেখা যায়। সাধারণ মজলিস না, অনেক দামি, অনেক দামি। এই নুরানি মজলিসের চারিদিকে ফেরেশতারা বেষ্টন করে রাখেন, যেন কোনো শত্রু ঢুকতে না পারে। যেমন কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যখন কোনো অঞ্চলে আসেন, তখন ওনার এই মজলিসকে চারিদিক থেকে নিরাপত্তা রক্ষীরা ঘিরে রাখে, কোনো শত্রুর অনুপ্রবেশ যেন না হতে পারে। ঠিক কিনা? আমাদেরও একজন শত্রু আছে, কিন্তু বড় মিয়া, কি নাম? মাশাআল্লাহ, ইবলিস। গোপন শত্রু না ওপেন শত্রু? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান ইনসানের জন্য, মানব জাতির জন্য প্রকাশ্য শত্রু। কারণ সে ঘোষণা দিয়ে নামছে। হামিদা ওয়া মুসাল্লিমা ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ। শয়তান কিন্তু আমাদের সাথে শত্রুতার ঘোষণা দিয়ে তারপরে নেমেছে। শয়তান কিন্তু প্রথমে শয়তানি রূপ প্রকাশ করে নাই। সে বিশাল বুজুর্গ, ইবাদত গুজার। হযরত আব্দুল কাদের জিলানী, জুনায়েদে বাগদাদি, ইনাদের চাইতেও বহুত বড় ইবাদত গুজার। হাসান বসরির চাইতেও বিশাল ইবাদত গুজার ছিল। নাম ছিল আজাজিল। কি নাম ছিল? আজাজিল তার নাম। পরে হয়ে গেছে শয়তান, হয়ে গেছে ইবলিস। সেদিন দেখলাম এক বইয়ের ভিতরে
ওই যে রাস্তাঘাটের ভিতরে বই পাওয়া যায় না, কিছু অথেন্টিক কোনো কিছু না, মানে কোরআন হাদিসের কিছু নাই, নিজের মন মতো কিছু একটা লেহে টেহে বাস ইসলামী বই নেমে ছেড়ে দিছে, এরকম অনেক বই টই পাওয়া যায় না। তো সাধারণ মানুষ তো আর বুঝে না যেটা কি ইসলামী বই নাকি ভুল না সঠিক, এটা তো বুঝে না। তো আমি খুব কৌতূহলী হয়ে বই উঠে আনলাম, সেখানে লেখা শয়তানের ইতিহাস। তো শয়তানের ইতিহাস কি একটু দেখি, কোরআন হাদিসে তো এক রকমের পড়ছি, দেখি এখানে কি লেখা আছে। প্রথমেই দেখি ইবলিসের নাম ও নসব, মানে ইবলিসের বংশ পরম্পরা উল্লেখ করছে। তো লিখছে ইবলিসের বাপের নাম খবিস, তার মায়ের নাম নানাবিস। এই যে খবিস আর নানাবিস ইবলিসের সাথে মিলাইছে, না কোনো হাদিসে আছে না কোথাও আছে, মিলাই থুয়ে দিছে। এটা যেহেতু ইবলিস, তো তার সাথে মিলে খবিস, তার কাছাকাছি নানাবিস। এই ধরনের উদ্ভট এবং অদ্ভুত তথ্য সম্বলিত বইও আমাদের বাজার ঘাটের ভিতরে পাওয়া যায় কি যায় না? যা পাবো তাই নিব, তাই যদি হয় মুক্তা মনে করে, কিন্তু হীরা মনে করে কাঁচের টুকরা নিয়ে আসবো, বড় রত্ন মনে করে, সোনা মনে করে, আসলে নকল জিনিস ইমিটেশন নিয়ে আসবো। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য দিন শিখবার জন্য যার তার কাছে নয়, নির্ভরযোগ্য আলেম ওলামার কাছে পরামর্শ করে তারপরে পড়ালেখা করা উচিত। না হলে দেখা যাবে খাটাখাটনি অনেক করেছি, মেহনত অনেক করেছি, কিন্তু আসলে জঞ্জাল টাইপের কিছু জিনিস মাথার ভিতরে ঢুকিয়েছি, যেগুলো না কোরআনে আছে না হাদিসে আছে। তো যাই হোক, ইবলিস, এনার আসল নাম কি? আজাজিল। হয়তো আশপাশে বেশ শুনতেছে কিনা কে জানে, চিন্তা করলো যে এটার ধোকা দেওয়ার জন্য একটু যাই, নিজেই যাই। চালাচামুন্ডরা ঠিক মতো পারলো কি পারলো না, কারণ উত্তর কামারগাঁওয়ের যে লোকজন, এরা তো খুব সচেতন, আলেম ওলামার তত্ত্বাবধানে থাকে, নবীর ওয়ারিসদের কথা শুনে জীবন চালায়, নবীর সাথে তাদের একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। এগুলারে তো আমার চারা বেলাগুলা গুমরা করতে পারতেছে না, তো আমি নিজেই একটু যাই চাবি মেরে আসি, এই নিয়ত করে হইতেও তো পারে। সে পৃথিবীতে কোথাও না কোথাও তো দৌড়াদৌড়ি করে, করে না? করে তো। এই নিয়ত করে সে তো এহেনও আসতে পারে, নাকি পারে না? উত্তর কামারগাঁয়ের পাশে হয়তো বয়ে বয়ে শুনতেছে আর মেজাজ খারাপ করতেছে, রাগ, তুই নেমে এলো, তোরা আমি দেখে আসছি, তুই আমার বিয়ারণ করে কইতাছস। শয়তান মিয়া আপনাকে আমাকে ধোকা দেবার জন্য যতই চেষ্টা করুক, সে ব্যর্থ হবে যদি নাকি আমার আপনার দিল আল্লাহর সাথে লেগে থাকে। যখন আমার আপনার আব্বাজান হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে তৈরি করলেন রব্বুল আলামিন, কি দিয়ে বানাইছেন? আরো আসতে সন্দেহ আছে মনে হয়, দুইজনের সন্দেহ আছে, তারা চুপ করে রয়েছে, দেখতেছে। আমাদের আব্বাজান হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে আল্লাহ বানিয়েছেন কি দিয়ে? মাটি দিয়ে পুরা খোলসটা তৈরি করলেন, নিজ কুদরতি হাতে হযরত আদম আলাইহিস সালামের চেহারাটা আল্লাহ বানাইলেন, গোটা শরীরটা নিজ কুদরতি হাতে বানাইলেন। আল্লাহু আকবার। পৃথিবীর যত কিছু আছে, আসমান জমিনের যা কিছু আছে, তা বানিয়েছেন আদেশের মাধ্যমে। আমার আপনার আব্বাজান হযরত আদমকে বানিয়েছেন নিজ কুদরতি হাতে, সব কিছুকে বানিয়েছেন আদেশ দিয়ে, ইচ্ছা করেছেন হয়ে গিয়েছে। মানুষকে বানানোর সময় ইচ্ছা করেছেন হয়ে গিয়েছে, সেটা করেন নাই, প্রক্রিয়া ভিন্নটা নিয়েছেন। আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, বিশাল পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল এবং বিশাল সাগর তৈরি করেছেন। সব কিছু তৈরি করেছেন আদেশের মাধ্যমে। ইন্নামা
আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওনার বিষয়টা তো এমনই, যখন কোনো কিছু উনি করতে চান, ইচ্ছে পোষণ করেন, আদেশ করেন হও, তৎক্ষণাৎ সে হয়ে যায়। কিন্তু মানুষ বানানোর সময়, আমার আপনার আব্বা জানকে তৈরি করবার সময়, আমার আপনার আব্বা জানকে কইছিলাম না আইছে, কইছিলাম যে আইছে, আইতে পারে কি পারে না, ওইটা না এলে হয়তো ওর বড় ছেলেটা আইছে, দুটো কওয়া যায়। এই যে আইসা দেখেন কি সুন্দর মাইক চলতেছিল, মাইক ম্যানও কি সুন্দর সেট টেট করে দিয়ে বসছে, হে বেচারা ওয়াজ শুনবে না, হে ওয়াজটা শুনতে বইছে, আর যেন ওয়াজটা শুনতে না পারে ব্যবস্থা করে টুস করে গুতা মেরে ছুড়াই দিছে। মেরে মুহতারাম দোস্ত, আমার আপনার আব্বা জানকে মাবুদ যখন বানালেন, হাদিস শরীফে আসে খালাকাহু বিয়াদাইহি, রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আদমকে বানিয়েছেন, সুন্দর করে বানিয়ে, মাটি দিয়ে বানিয়ে, একদম চোখ কান নাক চমৎকার করে আল্লাহ বানিয়েছেন, মনের মাধুরী মিশিয়ে আল্লাহ বানিয়েছেন। কেন? এনারই ঔরসে ওনার সবচেয়ে প্রিয় হাবিবকে উনি পাঠাবেন। তাহলে হাবিব দুনিয়াতে আসবার যিনি মাধ্যম, তাকে সুন্দর করে বানাবেন না? কত পছন্দ করে বানিয়েছেন, বানিয়ে টানিয়ে রেডি করে রেখে দিয়েছেন। শয়তান মিয়া ভিতরে ঢুকছে। কে? ইবলিস ভিতরে ঢুকছে, ঢুকে আনাচে কানাচে ঘুরে ঘিরে আইছে ভিতর দিয়ে। এসে পেট সব তো ফাঁকা, ভিতরে যা দেখলাম, উপরে সব মাটি, এত সুন্দর করে বানাইছে, কিন্তু ভিতরে তো ফাঁকা। ভিতরে তো কি ফাঁকা, সব ঘুরে আসছি, কিন্তু বুকের বাম দিকে একটা জায়গা, এনে বদ্ধ একটা কি জানি দেখলাম, ইটের ভিতরে ঢুকতে পারলাম না। বন্ধ একটা কি জানি, এটার ভিতরে কি করতে পারি নাই, ঢুকতে পারি না। এটার ভিতরে জিনিসটা কি? সবগুলো জায়গাতে ঢুকে ঢুকে আসছে, ছিদ্রি মিদ্রি দিয়ে, এদিক ওদিক দিয়ে, ওখানে ঢুকতে পারলাম না। মাবুদের পক্ষ থেকে জানানো হলো, ওটাই হলো মূল জিনিস, যেটা দিয়ে আমার সাথে আমার বান্দার সম্পর্ক হবে। ওইখানে ঢোকার ক্ষমতা তোকে দেওয়া হয় নাই। যেই বান্দা আমাকে মনে রাখবে, যেই বান্দা আমার কথা অনুযায়ী চলবে, আমার স্মরণে থাকবে, তার ওইখানে কেউ ঢুকতে পারবে না, শুধু আমিই থাকবো, ওখানে আর কেউ ঢুকতে পারবে না। মেরে মুহতারাম দোস্ত, বানানোর পরে আল্লাহ তাআলা রেডি টেডি করে যখন নাকি বানিয়ে, নাফাখা ফীহি মিন রূহি, আল্লাহ তাআলা নিজের রূহ পাঠিয়ে দিলেন নিজের পক্ষ থেকে। যখন রূহ পাঠিয়ে দিলেন, সাথে সাথে এই মাটি কি হয়ে গেল, চলাফেরা শুরু করেছে, উঠা বসা শুরু করেছে, নড়াচড়া শুরু করেছে, ডান বাম দেখে। এতক্ষণ ছিল মাটি, এখন খুব সুন্দর গোস্ত, হাত দিয়ে চামড়া টামড়া সব রেডি হয়ে গেছে। আর ভিতরে আল্লাহ তাআলা কি করেছেন, রূহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, এমন মাটি দিয়ে বানিয়েছি সলসল, এমন মাটি দিয়ে বানিয়েছি যেই মাটি টোকা দিলে টস টস করে বাজে। আরে আগে আমাদের মাটির হাঁড়ি, মাটির গামলা, মাটির বাসন, মাটির কলস, এগুলা পাওয়া যেত না? কুমাররা বানাইতেন, এখন পাওয়া যায় কিনা জানি না। এগুলা কাঁচা মাটি দিয়ে বানিয়ে তারপরে এগুলাকে পোড়ানো হইতো। তো পোড়ানোর পরে কিনার সময় দেখবেন মুরব্বীরা কি করতে, এরকম করে টোকা মারতো, টস টস টস, এরকম করে টোকা মারতো, এরকম করে মারতো, এরকম করে ঠুয়াইতো। এই ঠুয়াইলে, টোকা মারলে বিশেষ এক ধরনের আওয়াজ হইতো, টন টন করে আওয়াজ হইতো। আওয়াজ হলে বোঝা যেত যে ভালো করে পুড়ছে কি পুড়ে নাই। বুঝেন নাই মনে হয়? এখনকার নজওয়ানদের জন্য এগুলা সব মাথার কয়েকশো কিলোমিটার উপর দিয়ে চলে যেতেছে, এটি কি কয় না কয়। কিন্তু এরকম করে করতেন, এই যে টোকা দিলে বা এরকম করে ঠোয়া মারলে যে টন টন করে বাঁচতো যে মাটি,
এই টাইপের মাটি দিয়ে আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন। আশ্চর্য কারবার, এই মাটির দলাটার ভিতরে যখন রূহ দিয়ে দিলেন, এই মাটির দলা দেখা শুরু করলো, এই মাটির দলা ধরতে পারে, এই মাটির দলা হাঁটতে পারে, কি অভিনব এক মাটির দলা, এর ভিতরে রক্ত মাংস সব তৈরি হয়ে গেল। আপনি একটা চিন্তা করেন তো দেখি, একটা মাটির জিনিস এটা হঠাৎ হাঁটা চলা শুরু করে দিছে। পারবে পৃথিবীর কেউ পারবে? সারা দুনিয়ার বিজ্ঞান মিলে পারবে মাটি দিয়ে সুন্দর একটা কিছু বানাইয়া? এই মাটির ভিতরে মনে করেন ইলেকট্রিসিটি দিয়ে দিলে মাটি এখন হাঁটে চলে, টস টুস করে কথা বলে, তার সুন্দর শক্ত মাটি আবার এরকম করে টিপলে নরমও লাগে। হ্যাঁ, এরকম করে টিপলে নরমও লাগে, আবার কোনো কোনো জায়গায় একদম কচ্ছপের পিঠের মতো শক্তও লাগে। বুঝলেন? এক এক জায়গায় এক এক রকম অদ্ভুত টাইপের। পারবে বিজ্ঞানীরা বানাইতে? কে বানাইছেন? আল্লাহ। সামান্য এক মাটির দলার ভিতরে কুদরত চালাইলেন। মাটির দলা এখন দেখে, মাটির দলা এখন বলে। আমার আপনার মূল ছিল কি? আসতে বলেন, আমার আপনার মূল ছিল কি? মাটি। সেই মাটির ভিতরে পানিও তৈরি করছেন, রক্তও তৈরি করছেন, কত কিছু বানাইছেন। তারপরে বিশেষ এক প্রকার পানি দিয়ে আমাকে আপনাকে তৈরি করেছেন। পৃথিবীর কোন মানুষ যখন কোনো কিছুর মধ্যে ডিজাইন করে, সেটা কি পানির মধ্যে করে নাকি নরম শক্ত জায়গায় করে? শক্ত জায়গায় করে। শক্ত জায়গা মানে যেটা এতটুকু শক্ত, এতটুকু নরম, যেটাকে চাইলে এরকম এরকম করা যায়। কিন্তু একদম পানির উপরে কোনো ডিজাইন করা যায় না? পানির উপরে কোনো ডিজাইন করা যাবে? পারবেন কেউ? আপনাদের যে পুকুর আছে, এই পুকুরের ভিতরে গিয়ে একটা ডিজাইন করেন তো, আঙ্গুল দিয়ে একটা ডিজাইন করেন তো, ডিজাইন হবে না? থাকবে। আল্লাহ আকবার। নাপাক পানির এক ড্রপ, ছোট্ট একটা বিন্দুর মতো জিনিস, একটা ফোঁটাও না, পরিপূর্ণ একটা ফোঁটাও না, ওই ফোঁটার 1000 ভাগের 1 ভাগ ছোট্ট একটা বিন্দুর মতো জিনিস ভিতরে পাঠায় দেন। ওটার ভিতরে কারো কাজ চালিয়ে 3 অন্ধকারের ভিতরে, রাতের অন্ধকার, মায়ের পেটের অন্ধকার, ভেতরের জরায়ুর অন্ধকার, ফি যুলুমাতিন সালাস। কয় অন্ধকারে? পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন আবিষ্কারক কোনো কিছু যখন গবেষণা করে তৈরি করে, অন্ধকারের মধ্যে করে নাকি আলোর মধ্যে করে? চারিদিক থেকে লাইট এমন ভাবে দেয় যেন কোনো দিকে ছায়া না পড়ে, শ্যাডো না পড়ে, ঠিক না? রব্বুল আলামিন আমাকে আপনাকে বানালেন এমন অন্ধকারের মধ্যে, যে অন্ধকারের ভিতরে অন্ধকার। আর তারপরে কিসের মধ্যে ডিজাইন করলেন? সামান্য পানির ভিতরে ডিজাইন করলেন। আল্লাহু আকবার। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এরপরে তাকে একটা নুতফা এবং বীর্যের কণিকার আকৃতিতে অতি সুরক্ষিত একটা জায়গার মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। মায়ের যে জরায়ু, উদর, এটাকে রব্বুল আলামিন অতি সুরক্ষিত জায়গা বলতেছেন। সুবহানাল্লাহ। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। হাদিসের মধ্যে আসে 40 দিন পার হলে এটা একটা রক্তপিণ্ডতে পরিণত হয়। আল্লাহ বলেন, আমি এটাকে একটা রক্তপিণ্ড বানাই। এটা আস্তে আস্তে এরকম ঘুরতে 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 হরকত করে। হরকতে বরকত। থেমে থাকলে কিন্তু কিছু হবে না। কি করতে হয়? হরকত করতে হয়, নড়াচড়া করতে হয়। তবলিগে গেলে বলে, ভাই হরকতে বরকত, চলেন হরকত করি, আল্লাহর রাস্তায় একটু যাই, একটু গাছ করি, একটু এই করি সেই করি। কয় কি কয়? হ্যাঁ। আরে ভাই, প্রত্যেকেই তো আমরা মায়ের পেটে যাওয়ার পরে হরকতের ভিতরেই ছিলাম। থেমে থাকলে তো জীবনই হইতাম না। হরকতের ভিতরে আছে। ঘুরতে 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 এর ভিতরে আল্লাহ তাআলা এটাকে একটা কি বানান? রক্তপিণ্ড বানান। আরো 40 দিন পরে ছোট্ট একটা গোশতের টুকরা হয়। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। এরপরে ওই রক্তের চাকাটাকে একটা গোশতের টুকরা বানাই। মুদগা বলা হয় এমন ছোট্ট গোশতের টুকরাকে যেটা মুখে দিয়ে চাবানো যায়। আকৃতির দিক থেকে এত ছোট, যেটা মুখে দিয়ে কি করা যায়? চাবানো যায়। এই টাইপের গোশতের টুকরাকে মুদগা বলে। মাদগায়ন্দা, চাবানো।
মাদাগা ইয়ামদাগু বিমানা চাবানো, কি করা? চাবানো। এখান থেকে উদ্ভূত শব্দটার মাসদার হলো মুদগা। মাদগান ও মুদগাতান, চর্বণযোগ্য গোশতের টুকরা। এটাকে কি বলে? অনেক বড় গোশতের টুকরা না, ছোট্ট একটা গোশতের টুকরায় পরিণত করি। আরো 40 দিন পরে ফাখালাকনাল মুদগাতা ইযামা, এর ভিতরে ধীরে ধীরে এই গোশতের টুকরার ভিতরে স্ট্রাকচার তৈরি হয়, পিলার তৈরি করি, বিম তৈরি করি। সুবহানাল্লাহ। পানি, তারপরে রক্তের চাকা, এরপরে গোশতের টুকরা, নরম একটা গোশতের টুকরা, এরপরে এটা শক্ত হাড্ডি হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এটা এত শক্ত হাড্ডি হইলো, এটার একটা অংশ দিয়ে হাড্ডি তৈরি করতেছে। এই যে এগুলা হলো আপনার কি কলাম, পিলার, পিলারের উপরে দাঁড়ায় থাকে না, এই হলো পিলার। তারপরে এই যে এখানে দেখেন বুকের খাঁচা দিছে, বিম দিছে, এরকম করে বিম দেয় না উপরে করার জন্য, টাইট করে কি সুন্দর করে বানাইছে। ফাখালাকনাল মুদগাতা ইযামা, এরপরে ওই গোশতের টুকরাটাকে আমি কিছু হাড্ডিতে পরিণত করি, অনেকগুলা হাড্ডি তৈরি হয়, কঙ্কালটা তৈরি হয়ে যায়। ফাকাসাউনাল ইযামা লাহমা, এবং এই হাড়গুলোর উপরে, এই কঙ্কালের উপরে আমি গোশতের পোশাক পরিয়ে দেই, গোশত দিয়ে প্লাস্টার করি। আপনাদের এই মসজিদটা দেখতে কত সুন্দর, ডিজাইনটা কাবা শরীফের মতো করছে, কালো দাগ দিয়ে দেখতে কত সুন্দর। যখন বানানো হয়েছে তখন ইট পাথর, প্লাস্টার করার আগ পর্যন্ত কেমন সেটা দেখতে কেমন লাগে, কিন্তু যখন এটার উপরে প্লাস্টার করা হয়, তাবলিদ করা হয়, টাইল লাগানো হয়, দেখতে কত সুন্দর লাগে, ঠিক কিনা? রব্বুল আলামিন যদি কঙ্কালটাই দুনিয়াতে পাঠিয়ে দিতেন, দেখার সাথে সাথে সব পালায়া দৌড় মারত। এটার উপরে সুন্দর গোশতের কি পরাইলেন? চাদর পরাইয়া দিলেন। ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে এটাকে আমি অন্যতম নতুন একটা আলাদা সৃষ্টিতে পরিণত করি।